ইমান দর্শাইতে গিয়া হইল কুচাল লইয়া দেখো আইয়া তার জাদুর কিতাবান চক্তর তলে গাড়া আছে, আমি তোমরা দেখাইব। মাটি কুড়িয়া দেখাই দিল চক্তর নিচে জাদুর কিতাবান, হে নিয়ে আগে গাড়িয়া থইছে, থইয়া হেসে মানুষের নিয়ে দেখাই দিল, দেখো জাদুর কিতাবান তো আছে। জাদুয়ের জিনিস আগেও আসিল, আইজও আছে, কিন্তু জাদু কেউ করতে হইলে যত সময় রায় বরাবর ইমান তার মাঝে আছে, তার দ্বারা জাদু হয় না। মুসলমান কেউ যদি কোন জাদু করতে চাও, সুদ পরিমাণে ইমান আপনার মাঝে যত আছে, আপনার দ্বারা জাদু হইতো না। জাদু ইমান তো নেই, বিলকুল ইমান খারিজ হইয়া গেলে পরে জাদু হয়, দেখটা চাই এখন। এর লাগি জাদু করতে কুরআন শরীফ ও কাফির হইয়া পরিচয় দেয়। ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু, আই ওমা সাহারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন সাহারু। জাদুর কিতাব দেখাইয়া মানুষের চোখের সামনে প্রমাণ দিলাইলে আর বিশ্বাস না করবার কারণ আছে। সারা দুনিয়ার মানুষে জানি লইল যে সুলাইমান আলাইহিস সালামের এই নবী আসলা না হইল একজন জাদুকর আছে। ইলা দাগ লাগাই লইছিল, নবী অগলোর উপরে কলঙ্কর দাগ লাগাইলাছিল, আল্লাহর জাতের উপরে কলঙ্কর দাগ লাগাইলাছিল। আল্লাহর বিবি আসইন, আল্লাহর বেটা আসইন, আল্লাহর হুড়িন আসইন, এটা দাবি করনেওয়ালা দুনিয়াত মানুষ আসলা না নেই। আজ খাইলে তো আসইন, আল্লাহর ফুয়া আসইন, বিবি আসইন। এটা দাগ ছুটিল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরিয়ায় আল্লাহর সত্য পরিচয়, নবী অগলোর সত্য পরিচয়, আসমানের পরিচয়, আল্লাহর আরশের পরিচয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর সৃষ্টির মাঝে এমন কোন জিনিস নাই যে জিনিসের পরিচয় দিয়া গেল না। যা দুনিয়াত পইয়া গেছে তার সংবাদ সারা দুনিয়ার মানুষের সামনে জাহির করিয়া গেলা। কিয়ামত পর্যন্ত কি হইব সম্পূর্ণ খবর সারা দুনিয়ার সামনে রাখিয়া গেলা। কিয়ামত পর্যন্ত কি হইব রাসূলুল্লাহ সংবাদ দিয়া গেছেন নি না? না রমজান বাপে ভাই দিবা। এই ইব্রাহিম আলাইহিস সালাম রে সারা দুনিয়ার মানুষের সামনে আল্লাহ মকবুলিয়ত এনায়েত করে দিল, সারা পরীক্ষার তাই ভাস করলা। কিন্তু তাই বেটারে নির্বাসী দিলা, তার দ্বারাও খলিলুল্লাহ উপাধি ভাইলা না। কাবা শরীফ বানাইলা, তার দ্বারাও খলিলুল্লাহ উপাধি ভাইলা না। অগ্নিকুণ্ডে ভরিয়া 40 কি 50 দিন আগুনের ভিতরে থাকলা, তার দ্বারাও খলিলুল্লাহ উপাধি ভাইলা না। বেটারে কুরবানি করিয়াও খলিলুল্লাহ উপাধি ভাইলা না। ইব্রাহিম আলাইহিস সালামের খলিলুল্লাহ উপাধি ভাইবার একমাত্র কারণ হইয়া থাকলো যে মেহমান নওয়াজি, মেহমান হলরে খাওয়ানির কারণে পরবর্তীকার আলমে তানে খলিলুল্লাহ উপাধি দিল, মেহমান খাওয়াইটা। সারা দুনিয়ার মাঝে মেহমান নওয়াজি তৈলা ইব্রাহিম খলিলুল্লাহ এর লাগি সারা দুনিয়ার মাঝে বড় পরিবার তান। ফিরিস্তাও হলো তান করো মেহমান আইয়া উঠিছে। এই গাঁও, যে গাঁওর নাম হইল রেজিল ভাড়া করিয়াতুল আম ফিলিন তাকিয়া, কি তারা মেহমান খাওয়াইছিল না। কেউ ছোট তনে বড় হইতে চায় যদি মিসকিন, মুসাফির, মেহমান, শেষ কুটুম, প্রতীক মানুষ যে কোনো ব্যক্তি আইয়া উঠিলে যে পরিমাণে তার আদর করবো ওই পরিমাণ তার নিচে থাকিয়ে উপরে দিয়ে উঠব। মানুষের খেদমত করিয়া যে পরিমাণ মানুষ নিচের তনে উপরে দিয়ে উঠতে পারে, আল্লাহর ইবাদত করিয়া, নফল ইবাদত করিয়া অতখান পারে না। মানুষের দোয়া, গরিব দুঃখীর দোয়া দ্বারা যেভাবে মানুষের বংশ উজালা রয়, এই পরিমাণে কোন ইবাদত দিয়া তার বংশরে উজালা করিয়া থইয়া যাইতে পারে না। মানুষের বদুয়ায় যে পরিমাণে নিজের বংশের ক্ষতি হয়, এই পরিমাণ কোন পাপের দ্বারা একজন মানুষের বংশের ক্ষতি হয় না। যদি কোন বেচারা বেপানা মানুষের উপরে অত্যাচার করে, তার 7 চিড়ি পর্যন্ত আল্লাহ আন্দায়ের করিতে ওড়ে। কারণ যার দুনিয়ার দুঃখ হইবার জায়গা নাই, তার মুখর আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই, তার উফ শব্দ লগেই ফয়সালা শেষ হয়ে যায়।
মানুষের তাবেদারি দেখায়। ওই যে ইয়ের তলে দেওয়ারের মাটি বইলা এই দেওয়ারের নিচে গাড়া আছিল যে সোনার তক্তা, তার মাঝে শেষ তত্তর লেখা আছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মুসা আলাইহিস সালামের জমানাত কিন্তু গাড়িয়া তো 7 চিড়ি আগর, 7 চিড়ি আগর একজন মানুষের নেকি করিয়া গেছেন, তার কারণে 7 চিড়ি বাদে আওলাদে ফায়দা ভাইরা খিজির আলাইহিস সালামে মাহিত্য বয়ান করতে করুন। وأما الجدار فكان لغلامين يتيمين بالمدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। এই যে দেওয়ারের মাটি বললাম 2-3 বাচ্চার মাল গাড়িয়া রাখলাম, কারণ বাপ বড় নেককার আসলা, বাপ কইতে 7 চিড়ি আগর দাদা। এই মানুষের বেগারি তাবেদারি করিয়া গেলে 7 চিড়ি পর্যন্ত মানুষের উজালা থাকে, আর মানুষের উপরে জুলুম করিয়া গেলে 7 চিড়ি পর্যন্ত আন্দায় থাকে। বংশের ফায়দা হয় কোনো কাজে, বংশের ক্ষতি হয় কোনো কাজে। এই কলমা যুগে যুগে সব নবীর জমানাত আসিল। যে নবী বা নবী ছাড়া যে কোনো ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখিয়া আনা দেখা অবস্থায় মহব্বত রাখছেন, আফসোস করছেন যে হায় রে হায়, আখিরি জমানার নবীর মোলাকাত যদি নসিব হইত, এই নবীর খেদমত থাকি আমি ফায়দা মন্দ হইতাম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এনে উঁচা বানাইয়া দিছে, এনে সারার উপরে চুলা মারি লাইছে। ইলা আফসোস করছেন মুসা আলাইহিস সালামে, আফসোস করছেন আল্লাহ আমারে যদি স্বয়ং নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাইতে আমার দেখি কিসমত। ইব্রাহিম আলাইহিস সালামে না দেখা অবস্থায় মহব্বত রাখছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তানে পরীক্ষা করেন যে ইব্রাহিম, যদি তুমি আমার হাবিবের সঙ্গে সত্য মহব্বত রাখো, তা আমি তোমারে একটা পরীক্ষা করিলাই, তোমার একমাত্র এক সন্তান কচি বাচ্চা, এই বাচ্চারে নিয়ে আমার হবিবর জন্মস্থানও নিয়ে নির্বাসী দিয়াও। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম রে নিয়া এই মক্কা শরীফ মরুভূমির মাঝে জঙ্গলের ভিতরে দরিন্দা জানোয়ারগুলোর হামলার মধ্যখানে বাচ্চারা নির্বাসী দিয়া মহব্বতের সত্যতার প্রমাণ দেয় না। আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররামি রব্বানা লিয়ুকিমুস সালাহ। এতে দোয়া করেন, আল্লাহ ইবুরের মাঝে একজন নবী পাঠাও। এর লাগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের রাসূলুল্লাহ লাগি না দেখিয়া দোয়া করাতে, লড়কারে নির্বাসী দেওয়াতে, আল্লাহর হাবিবের উম্মতে নামাজ কায়েম করবার লাগি খানায়ে কাবা বানানিতে কি উজরত পাইলা পরবর্তীকারে আলমে ইব্রাহিম আলাইহিস সালামের নাম মুবারক রে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখি দিলা। দুনিয়াত ও সমস্ত মানুষের নাম জিন্দা রয়েছে যারা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন না কোন খেদমত করছে, তারা নাম রে আল্লাহ জিন্দা রাখি দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফ, মকবুল তারিফ যারা করছে, এই সমস্ত মানুষের নাম জমিনও জিন্দা রইয়া গেছে। শায়রগুলোর মাঝে বহুত শায়র আছেন যারা নাম দেশের মানুষে জানে না, ইলা শত শত হাজার হাজার শায়র গুজরিয়া গেছেন নিলে না, কিন্তু ওই সমস্ত শায়রগুলোর নাম রইয়া গেছে। যে সমস্ত শায়র হলে আল্লাহর হাবিবের মকবুল তারিফ করছেন, যে মাজুরি বরামদ জানে আলম তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম, এটা সে আল্লাহর কাছে মকবুল। হযরত সাদির নাম জিন্দা রইয়া গেল। হযরত সাদির কিতাব না পড়া পর্যন্ত মানুষের মাঝে জ্ঞান, বাচ্চার মাঝে জ্ঞান হইতো না। এর লাগি হযরত সাদির কিতাব পাঠ্যভুক্ত রাখা যাইত।
হযরত সাদির এই তারিফ আল্লাহর কাছে কবুল হয়ে গেল, আল্লাহর পছন্দ হয়ে গেল, আল্লাহর হাবিবের পছন্দ হয়ে গেল। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইমাম বুসিরি রাহমাতুল্লাহ আলাইহির নাম জিন্দা রইল, মকবুলিয়ত হাসিল হয়ে গেল। যাই আল্লাহর হাবিবের তারিফের মাঝে দাস্তানুর দাস্তান বানাইলে এর মাঝে একটা শের আল্লাহর আল্লাহর দরবারও মকবুলিয়ত হাসিল করে লইল, আল্লাহর হাবিবেরও পছন্দ হয়ে গেল। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাউলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি। হযরত কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর তারিফ আল্লাহর হাবিবে পছন্দ করিয়া চাদর মুবারক এনায়েত করে দিলা। হযরত কাব ইবনে জুহাইরের কসিদায়ে বানাত সুআদ কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সামনে এক সোনালী অক্ষরে লেখা রয়ে গেল। হযরত কাব ইবনে জুহাইরের মকবুলিয়ত আল্লাহর দরবারে হাসিল হয়ে গেল। রাসূলুল্লাহর সামনে তাকতা কবি এর নাম কিটা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে কবি তাকতা, যে শাহিদ তাকতা, তার নাম কি আছিল? হাসান, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাসানের নাম জিন্দা কিয়ামত পর্যন্ত রয়ে গেল। এমন এমন তারিফ হল করলা যে তারিফে আল্লাহর হাবিব খুশ হয়ে গেলা। একটা শের হুনইটা শুনলে আপনারা কইবা শিরিক। রাসূলুল্লাহর সামনে কি শের কইছে না রাসূলুল্লাহ পছন্দ করিয়া ফরমাইছেন যে হাসান দে মেম্বার আনে দাও, মেম্বারের উপরে খড়ো হইয়া বলবা। আল্লাহর হাবিবর জালালত ইজ্জত বাড়াইবার লাগি ফাজুল আরশ মাহমুদ ওয়া হাযা মুহাম্মাদু। আরশের মালিক মাহমুদ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইশারা দিতে গাইলা। হ্যাঁ, এটা কোনটা? আজকাল তো মলিসা বলা শীতের পত্র দিবা না নে। এইভাবে সওয়াদ ইবনে কারিবে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তারিফের শের পড়ন, শের পড়া শুনিয়া রাসূলুল্লাহ ফরমান কাদ আফলাহতা ইয়া সওয়াদ, এ সওয়াদ তুমি নাজাত হাসিল করে দিয়েছো। আর তারিফ যেটা করতা আজকাল যে সমস্ত মাসলা লইয়া মানুষের ইমান নষ্ট করবার লাগি যে সমস্ত মশলা আলোচনা করতে আসেন, এই সমস্ত মশলা ইসের মাঝে আগে হয়। যত মশলা লইয়া মানুষের ইমান দে খলল বানাইবার লাগি, মানুষের ইমান দে হালকা বানাইবার লাগি, হালকা আমি বুঝাই দেই। এখন যদি আমি কই ও বা শাহজালাল সাহেব এই যে বিদেশি মানুষ, ও আমরা লাগানো আসলা শুনলে মানুষের মনে টানে দি যে বাপ আছে, এটা কিছু হালকা হইব নি না? না, এটা টান ইজ্জতের হানি হইব নি না? না, আল্লাহর মায়ার যে কোনো ব্যক্তির ইজ্জতের হানি যে ব্যক্তি ঘটায়, আল্লাহর মায়ার যে কোনো জিনিসের ইজ্জত যে কোনো ব্যক্তি ঘটায়, যার সামনে যারা ইজ্জতের কাবিল বানাইয়া দিছে তারে যে ব্যক্তি নিন্দা করে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার ইজ্জতের ছায়া এই ব্যক্তির মাথার উপরে তেনে সরাইয়া নিয়ে গিয়া। তো যদি কুত্তাল এখন জ্বলি লইত, আল্লাহ তার লাগি যে জিনিস ইজ্জতের বানাই দিচ্ছেন তারা হেটারত করুক, নিন্দা করুক, এ কুত্তাল এখন জ্বলি লইত। আমরা লাগি খালি আল্লাহ ইজ্জতের মালিক নি, খালি আল্লাহরে ইজ্জত করতাম। এই একটা উন্দা ফরজগারি মশলা আছে, আল্লাহ ছাড়া কেউ কারোর সম্মান করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ কারোর তাজিম করতে পারে না। এই মশলা শুনেন তো আপনারা? শুনেন জানি কতটা বড় সুন্দর শুনতে। আরে আল্লাহ লোকে আল্লাহর মহবুব হয়ে গেছে। কিন্তু আল্লাহ ফরমাইনি ফতোয়া যে ব্যক্তি দিল এই ব্যক্তি মুনাফিক, এই ফতোয়া দেনেওয়ালা ব্যক্তি মুনাফিক। কুরআন শরীফের আয়াত দিয়ে আল্লাহ ফরমায়েন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমার বানাইলি না কুরআন শরীফের আয়াত? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা কারোর ইজ্জত জানে না, সে মুনাফিক। আর নাইলে আল্লাহর ইজ্জত, আল্লাহর রাসূলের ইজ্জত, আল্লাহর মুমিন বান্দাগুলোর ইজ্জত
মুমিন বন্ধা হলো ইজ্জত। গতিকে মুমিন মরি যাওয়ার ঘরে মুমিন চাহেনি না, মুমিনের খবরের উপরে বই আগিতে ঘর পাইনি, মুমিনের খবরের উপরে ঘুমাইতে ঘর পাইনি, মুমিনের খবরের উপরে কদম রাখার থাকি আল্লাহর হবিবে ফরমাইন যে মুমিনের খবরের উপরে ভাড়া না দিয়া তোমরা আগ্নির উপরে ভাড়া দিয়া যাও কি, আগ্নির উপরে ভাড়া চালাইও, মুমিনের খবরের উপরে ভাড়া দিও না। কোন জায়গায় সঠিক জমিনের উপরে মসজিদ দফন করিয়া এর উপরে মরা গরুও নিয়ে ফেলাই নেহায়ত বেমন আছে। যে যে দরজার মুমিন সেই ব্যক্তির যেন দফন করা যায়, সেই জমিনের মাঝে একটা ইজ্জত হাসিল হয়ে যায়। আমার মতো মানুষের উপরে দিয়ে মানুষ হাঁটিয়ে দায়িত্ব দিবারে, কিন্তু হযরত শাহজালাল মুজাদ্দিদ এমনি রহমাতুল্লাহ আলাইহির মজারের উপরে যে কোনো ব্যক্তি কদম চালাইতে সাহস করবো নি। যে যত বড় মুমিন অত বড় ইজ্জত এটা মৌলী সাহেব 1000 ঘটনা দেখবো যে অলি আল্লাহর খবর ইটা সারা ভূত ইটা দেবতা ইটা যতটাও হোক, কিন্তু এই আল্লাহ যারা ইজ্জত চালাইছে ইজ্জত বিদে না। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন সাধারণ মুমিনের জিয়ারত গেলে যত সময় তুমি খাড়া থাকো এর চেয়ে বেশি আল্লাহর মায়ার বান্দা আল্লাহর মাজারের দ্বারা গেলে তুমি খাড়া থাকি, ওখানে ইগুরো কবর গেলে কি ইগুরোর দ্বারা জিন্দা ফায়দা মন্দ ইয়া তখন আকাইদের কিতাবুল লেখেন ওলি আল্লাহ মরণ না, লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলু মিন দারিন ইলা দার। এক দেশ থেকে আরেক দেশে যায় গিয়া এলে কি আমার মরণ হইলে একজনে কইব হল্লা মরি গেছেন, ওলি আল্লাহ মারা গেলে কয় হল্লার ইন্তেকাল হয়ে গেছে, শব্দগুলো বদলাইলে মানছে না। দুরূদ শরীফ পড়া পরে এটা পানি খাবো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। একটা আল্লাহর দেওয়া ইজ্জতের জিনিস আছে, যেমন কোরআনে পাক, কোরআন শরীফে আমরা ইজ্জত করতাম, খানায়ে কাবার ইজ্জত করতাম। খানায়ে কাবার রে গিলাফ দিয়া যে গিলাফ দিয়া দেখা হয় সেই গিলাফ তাজিমর কাবিল নিনা না, কাবিল নেই। কোরআন শরীফ রে গিলাফ উড়াই যায় কাপড়ের টুকরা দিয়ে, ই গিলাফ কাবিলে তাজিম নিনা না। বড় লোকের সংসার বইলে বড় হয়ে যায়, যে কোনো বড় জিনিসের লোকে যে কোনো জিনিসের সংসার, সাধারণ জিনিসের সংসার বই গেলে বড় হয়ে যায়। এর লাগে দুনিয়ার আল্লাহর দৃষ্টির মাঝে সবচেয়ে বড় দরজা, সবচেয়ে বড় মর্যাদা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর হাবিবের সঙ্গে যত সংসার বইছে সারারে বড় বানাইছে। নবী আকবর মাঝে যারার আন্তরিকতা আল্লাহর হাবিবের সঙ্গে বেশি আছে, যারারে আল্লাহ বড় দরজা দান করছে। মুমিন আকবর মাঝে যে সমস্ত মানুষের মুমিনের আল্লাহর হাবিবের সঙ্গে দিলি সংস্রব বেশি, এই সমস্ত মানুষের আল্লাহ বড় দরজা দান করিয়া থাকে। বড় বানাইলে আমি দুই সাইড সবার শুনছি, জানোয়ারের মাঝেও বড় হয়ে যান গিয়া বড়র সংস্রবে। আমি যদি কুত্তা ফালি এগুলো যে দাম হইব ইজ্জত হইব, সেটা তো ডিজি হিসাবে ও কুকুরের বাচ্চা একটা ভালো হচ্ছে, এগুলোর মর্যাদা বেশ হইব নিলে না, ডিজি হিসাবে বড় হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে কোনো জানোয়ারের সংসার হইছে, সে জানোয়ারের মর্যাদা বড় হয়ে বাড়ি গেছে। আমি দেখাই একটা উড়াল ফাঁকি, জঙ্গলি ফাঁকি আই আপনার গরো বইলে কি করে বাড়ি মারিয়া লেংড়া করে জব করে খাইবানি না, হ্যাঁ? কিন্তু জঙ্গলি ফারো আইয়া আপনার গরো যদি আমায় তারে বাচ্চা করার ব্যবস্থা, রোয়ার ব্যবস্থা, তার খেদমত আপনি গোসল নি না, জঙ্গলি ফারো আইয়া আমায় যে খেদমত আপনি গোসল নি না, এগুলো তো জঙ্গলি ফাঁকি। হেলে বলছেন আল্লাহ আপনারা বাধ্য করে দিচ্ছে, যে দুনিয়ার মানুষ এই পারোয় আমার হাবিবের খেদমত করছে, তোমরা সারা দুনিয়ার মানুষের আমি বাধ্য করে দিলাম এই পারোর খেদমত কিয়ামত পর্যন্ত আদা করতে থাকো। পারোয় আল্লাহর হাবিবের খেদমত আদা করছিল কিছু, যে সময় রাসূলুল্লাহ গাড়া থামাই গেছিলা, এই গাড়ার মুখ আন্ডা দিয়া কিংবা বাচ্চা দিয়ে আল্লাহর হাবিবরে কিছু সাহায্য করছিল না, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষের বাধ্য করে দিচ্ছে যে এই পারোর খেদমত তোমরা করো। জলালি ভারো আরণ্যা, জলালি ভারো আরণ্যা, কি আল্লাহ হেকমত লাগাই দিছে। আনারি মূল্য হইলে হইব আরো এরিবা খাইতে না কিতা শাহজালাল সাগর বারো হইল করি হাইন শাহজালাল হয়ে গেল। আনারি মোল্লার মশলা তো আর ধরা যায় না।
ইগুন্ডে খাইন না কিতা লাগি জানো নি ই রঙ্গা ভারো যত লেখন চিরতে ইবনে হেসামো যে ইটা রসুল্লাহর গাড়ার খান্ডা যেটা আন্ডা ভাড়িছিল হতার বাচ্চা হতার বংশ হইলা সুরমাই রঙ্গর ভারো গরম শরীফ পোড়া খেও মারিয়া খায় না আরবের জমিনের উড়ে যেন ফোড়ন জায়গা রং কালা করিলেন কিন্তু কোন মানুষে আঙ্গুল দিয়ে ইশারা করে না তারা জানা আছে যে এই পারো আন্ডা দিয়া কিংবা বাচ্চা দিয়ে আল্লাহর হাবিবকে সাহায্য করছিল এই সমস্ত পাররে আল্লাহ নিরাপদ বানাইয়া রাখি দিছে জানি না না জানোয়ার দিয়া দেখাইছে এর চেয়ে আরো দুর্বল জানোয়ার আপনার ঘরে ধরা যায় মাখড়ে জাল করে যে মাখড়ের মতো দুর্বল আর কোন জানোয়ার নাই মাখড়ের ঘরের মতো অত দুর্বল গোরান নাই কোরআন শরীফ আল্লাহ ফরমান ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত কিন্তু দুনিয়ার হবে যদি বাচ্চাই চাও বাচ্চা হইয়া জিন্দগি খাটাইতে চাও আল্লাহর হাবিবের মহব্বতের আগুন যদি কলবের ভিতরে ঢুকাই রয়েছে ঘরে বাইকে তোমার আর কোন রাজত্বের দরকার নাই আর কোন সম্পত্তির দরকার নাই তোমার আল্লাহ দুনিয়া ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ইশারা আয়াতের মিথ্যা তোমারে বানাইছিল এই ভারর মাখড়ের খেদমত আল্লাহর কিছু কবুল হয়ে গেল সারা দুনিয়ার জানদার হলে কোশিশ করিয়া তালাশ করিয়া মেহনত করিয়া তার খাদ্য তার খুরাকরে উপার্জন করতে হয় বরং মানুষরে খাস করে মুমিন হলরে পরবর্তীকারে আলমে হালাল রুজির লাগি বাধ্যকরণ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহ ইলা হুকুম তো দিতে নামাজ পড়িয়া তসবিহ লইয়া মসজিদে বই থাকো এমনি মসজিদের খিড়কি বাইয়া খানি বজিব ইলা তো আল্লাহ কই না ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ তোমার নামাজ পড়ি নেই জৈন তসবিহ বানার সামনে বারো ইয়াকে তোমার রুজির তালাশ করো এক মাস তসবি মারিয়া এক মাস নফল রোজা রাখিয়া এক মাস নফল নামাজ পড়িয়া যে পরিমাণ একজন মানুষ ফায়দা মন্দ হইব রুজি করিয়া যদি একজন বুকা মানুষরে তার কলিজা ঠান্ডা করিয়া এক কামড় ভাত খাওয়ায় তার সব বেশ হইব হোসেন আপনারা মানুষরে মানুষের দিল যে শান্তি করা দিল বদস্তারিক হচ্ছে একবার দিল বেচারাত মানে জানি মন চূড়া না মসজিদ চূড়া বড় কাবা শরীফ থেকে মুমিনের দিলের মর্যাদা আল্লাহ বড় না এক মুমিনের খুনলে যদি না হোক জমিনে পিটায় কিবা এক মুমিনের ইজ্জতরে যদি কোনো ব্যক্তি নষ্ট করে কিবা এক মুমিনের মালরে যদি না হোক কেউ তসররুফ করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হুজ্জাতুল বেদাত যে হজ तमाम সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর হাবিবে বিদায় লন যে হজের খুতবা পড়িতে কোন সাহাবীর হুট জায়গা দেখে না খানতে খানতে সারা বেতা বই যায় تعداد 1,80,000 সাহাবীর সামনে লইয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খুতবা দেন যে সময় হুজুরে ফরমাইল আমার সাহাবী হল তুমি চাইন মনেই হতা আশা রাখিও না এবারে তোমার তার নবীরে সঙ্গে লইয়া যেভাবে হজ আরবার ময়দান হইলায় আর তোমার তার ভাগ্যে ঘটিব আর বছর তোমার তার নবীরে সঙ্গে লইয়া আরবার ময়দান হইবার আশা করিও না तमाम সাহাবী হলতে এই খুতবার আখির ওসিয়ত যে আমার উম্মত তোমার তার মাঝের একজনের খুন যদি আরেকজনে না হোক জমিনে বিজাও কিংবা একজনের ইজ্জত যদি আরেকজনে নষ্ট করো কিংবা তোমার তার মাঝের একজনে আরেকজনের মাল যদি না হোক তসররুফ করো তে জানিয়ে রাখো জিলহজ্জার 9 তারিখ অর্থাৎ হজের তারিখে আল্লাহর খানায় কাবা ভাঙ্গিলে যেই গুণে সেই গুণে তোমার আমল নামার মাঝে লেখা হইয়া থাকবো মুমিনের তখন দাম আল্লাহ বাড়াই
দুরূদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক জানোয়ারে তার খুরাকের লাগি চেষ্টা করে, কিন্তু দুনিয়ার মাঝে যদি জায়গা বইয়া খুরাক পায়, আনা লড়াচড়া করিয়া আনা তালাশ করি চেষ্টা করিয়া যদি খুরাক পায়, একমাত্র মাখড়ে পায়। মাখড়ের এই খেদমতটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে যে মাখড়ে জাল বানাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দুশমনগুলোর চোখ থেকে আহত দিবার লাগি গাড়ার মুখে জাল বানাইছিল। এই খেদমতটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত তার বংশরে আল্লাহ বাদশা বানাইতে লাইছেন। রাসূলুল্লাহকে তার লোকে সংস্রব আন্তরিকতা হইলে লাভ কিটা হইব, আর রাসূলুল্লাহর অবহেলা করলে কিটা হইব? অবহেলা করলে আল্লাহর কোরআন আল্লাহ ফরমান যে দুনিয়া আখিরাতে তার লাগি আমি লানত মুকরর করলাম, আর দুজক তার লাগি আমি দেখিয়া ফয়সালা করে রাখি দিলাম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি আলিম সাহেবগুলোর এক কথা বুঝাই দিয়ার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সৃষ্টির মাঝে কিভাবে বিরাজমান আছেন সেই কথা নিয়ে আলোচনা করিও না, সেই কথা প্রত্যেকে বুঝতে পারত না। এমনকি গুরু নানক একজন হিন্দু বা শিখর গুরু, আপনারা জানেন, গুরু নানকের অঙ্ক দিয়া দেখাইয়া গেছে যে কোন জিনিস নাই যে জিনিসে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক নাই। কিন্তু এই সমস্ত মশলা আলোচনা করিও না, বহুত মশলা আছে আলোচনা না করা বলা। যেমন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ। ওখান বুঝাইতেছেন মানুষের কত সারা মানুষের বুঝাই দিবেনি কিতাবা মুমিনের দিল আল্লাহর আরশ। বরং শাইরে কইন মন্না গঞ্জম দর জমি ও আসমা দেখে গঞ্জম দর কুলুবে মুমিনা। এগুলো আমরা জনসাধারণকে বুঝাইতে এবার পাইনি যে মুমিনের দিল আল্লাহর আরশ। এগুলো সারা মানুষের বুঝো আইবনি। এ লাগি হইলাম মেরাজ শরীফের মশলায় বহু মানুষের বেঈমান বানাই রইল। বহু মশলা আছে যেটা আলোচনা না করা পালা হইয়া থাকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে না তারিফ দিয়া মানুষ কি পরিমাণ লাভবান হইল, আমি সওয়াদ ইবনে তারিফের শের শুনাই। যত মশলায় আজ মানুষের ইমান দিয়ে হালকা করতেছে। রাসূলুল্লাহর ইজ্জত মানুষের দিল জনে সরাইতে সার। ইজ্জত তো খালি আল্লাহর করবার, আমার কারোর ইজ্জত করার দরকার নাই না। এমনও জিনিস আছে কোন পাথর আছে যে পাথরটা আমি ইজ্জতের চক্ষে না দেখি, অবহেলার চক্ষে দেখিতে আমি বেঈমান হয়ে যাইমু। পাথর আছে যে কোন পাথরটা আমি অবহেলার চক্ষে দেখলে আমার ইমান নষ্ট হয়ে যাব। ইজ্জত খালি আল্লাহর করতাম না, পাথরেরও ইজ্জত করতে আমি বাধ্য। যেমন হরম শরীফ গেলে হাজি হলে 2 রাকাত নামাজ পড়েন মকামে ইব্রাহিমের সামনে গিয়া, মকামে ইব্রাহিম এক পাথর, যে পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম খাড়া হইয়া কাবা শরীফ বানাইছিল, 2 কদম মোবারকের নিশান। ইব্রাহিম আলাইহিস সালামের 2 কদম মোবারকের নিশান এই পাথরের উপরে। এই পাথরটা যদি আমি অবহেলার চক্ষে দেখি, নিন্দা করি, তে আমার ইমান রইবনি। খালি আল্লাহ তাজিম করি আমি মুমিন হইলাম নি না। আল্লাহ ফরমায় মাই ইউআযিম শাইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সবাবার কি মারওয়াবাদ দেখে যদি আমি নিন্দা করি যে মেটি একটিলা আর কত বড় বড় ফাড় করি রয়েছে, ওই ফাড়ের আলোচনা কোরআন শরীফ আল্লাহ কল্যাণ নিতে আমার ইমান রইবনি। এখানে আল্লাহ ফরমায় ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আর বার ময়দানে গিয়া যদি হইলা বড় বড় হাওর আমরা দেশে ভরি রয়েছে বাবা, ছোট মোটো ময়দানের নাম ওলা মশুর নি, কুরআন শরীফের মাঝে তার জিকির নিতে তার ইমান রইবনি। হ্যাঁ, আল্লাহর সংস্রবী যত জিনিস, এই সমস্ত জিনিস রে নিন্দা করার পরে ইমান থাকে না। আল্লাহর হবিব রে নিন্দা করার পরে, আল্লাহর হবিবের ইজ্জতের বিপরীত একটা সুদ পরিমাণে কোন শব্দ মুখ থেকে বার করার পরে আল্লাহর কোরআনে তার লাগি লানত সাবিত করি দে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।
وأعد لهم عذابا أليما রাসূলুল্লাহরে আমরা হল্লার চুলিয়া দেখা তাই কত বড় আসনা ইদিন কত খান আসিল